কাঁচা কলার মধ্যে কি ছিল যে সেটা নিয়ে আমি কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম এবং বিষয়টা খুব দারুণ ছিল আমার কাছে। এবং কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম, দেখে আমার খুব ভালো লাগলো। সাথে বাচ্চাদের পছন্দের নাস্তাটাও ছিল আজকে। আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করি পুরো ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো আজকে বাচ্চারা একটু অন্যরকম খাবার খেতে চেয়েছিল, ফুচকা অথবা পুরি এই জাতীয় জিনিস। তো আমি ভাবলাম যে না, এটা আমি নাস্তাটা আজকে দিব না, হেঁটে আসি আর দেখি ফাস্ট ফুডের কোনো খাবার দেওয়া যায় কিনা। তো বাসার নিচ থেকে হাঁটাহাঁটি করছিলাম। তো আমি চাচ্ছিলাম কাছাকাছি কোনো দোকান থেকে আমি এগুলো কিনে দেব। তো চলে আসলাম। এখানে একটা ফাস্টফুডের দোকানও ছিল, বেশ কিছুদিন আসা হয়নি। তো দেখি সেই দোকানটা এখানে নেই। তো ঢুকলাম এখানে টেস্টি ট্রিট, এখানে কি আছে। তো একটু ঘুরে দেখলাম ঝাল কিছু আছে কিনা। তো ঢুকে দেখলাম এখানে মিষ্টি জাতীয় জিনিস বেশি আছে। তারপর দেখলাম এখানে চিকেন ব্রেডও আছে। আর আমার ছেলে আলবি বলল আমি ডোনাট খাবো। তো এখান থেকে আমি ডোনাট আর চিকেন ব্রেড নিয়ে নিলাম। আর অন্যান্য খাবারের মধ্যে হচ্ছে মিষ্টান্ন খাবার বেশি ছিল। তো ফাস্টফুড জাতীয় খাবার, পিৎজা জাতীয় কিছু খুঁজছিলাম অথবা বার্গার, তো সেটা পেলাম না। তো ঝাল খাবারের ভিতরে এই বিশেষ করে চিকেন ব্রেড আর ডোনাটটা তো মিষ্টিই ছিল। ওর পছন্দ মতো নিয়ে বাসায় চলে আসলাম। আর বাচ্চাদের পছন্দ মতো খাবার পেলেই ওরা অনেক খুশি হয়। আর ওদের নাস্তাটা ওদের খুব পছন্দ ছিল। তো বাসায় এসে বাচ্চাদের খেতে দিলাম। আর ডোনাট পেয়ে আলবি খুব খুশি। আর দুই ছেলে মেয়ে মিলে খেয়ে নিল নাস্তাটা। আর বিশেষ করে চিকেন ব্রেডটা খুবই অসাধারণ ছিল। বাজার থেকে কাঁচা কলা নিয়ে এসেছিল। তো কাঁচা কলাটা যখন আমি কাটতে যাব তখন কাঁচা কলা গুলো দেখে আমি কিছুক্ষণ একটু পর্যবেক্ষণ করলাম। এই যে সুন্দর করে কলাটা কেটেছে, কলাগুলো এভাবে আসলে আমি কখনো দেখি নাই। কলা সাধারণত অন্যভাবে দেখেছি। তো বিষয়টা আমার কাছে একটু দারুণ ছিল। আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। কাঁচা কলা সুন্দর করে মাছ ধোয়ার মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু ইলিশ মাছ এখানে মাথা সহ আমি রান্না করব। তো মাথাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁচা কলার সঙ্গে আমি সব সময়ের জন্য চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে আমি বেশিরভাগ রান্না করি। আর ম্যাচিং না হলে আমার তরকারি ভালোই লাগে না। আর এই ইলিশ মাছ প্লাস কাঁচা কলা এটা আলভি খাবে না। তো তার জন্য অল্প কিছু চিকেন আমি ঝাল একবারে কম দিয়ে আমি আলাদা করে একটু রান্না করে নিব, পাতলা করে আর কি। ঝোলটা রান্না করব, বেশি মশলাও দিব না অতটা। আগে আমি মাংসটা রান্না করে নিব, তারপর অন্য তরকারি রান্না বসিয়ে দেব। তো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আলুও কষিয়ে নিয়েছি। আর আলু একটু সিদ্ধ হয়ে আসলে তখন একটু ঝোলের পানি দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমি ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, সামান্য একটু রসুন, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মাছ কষানো ছাড়া আমি রান্না করি না কখনোই। মাছগুলো যখন আমি কাঁচা রান্না করি তখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেই। আর ভাজি করেও রান্না করি, আর ভাজির রান্নাটাও অন্যরকম ভাবে করে নেই। তো একটু পানি দিয়েছি, এই মশলা কষিয়ে পানিটা শুকিয়ে নেব। মাছগুলো তুলে নিয়েছি আর কাঁচা গুলো মশলার সঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নেব। এতে হবে কি তরকারিগুলো খেতে দারুণ হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু রান্না করে নিব। আর তুলে রাখা মাছগুলো দিয়ে দেবো। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন সবাই। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।